একটা বিশেষ ড্রাইভ দিচ্ছি পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল হাসান পিপিএম স্যারের নেতৃত্বে। স্যার বরাবরই মাদক সহ বিভিন্ন ধরনের যে নেশাজাতীয় দ্রব্য আছে তাদের প্রতি যুদ্ধ ঘোষণা করেছেন। এইটার ভিত্তিতেই আমরা মূলত এই অভিযানগুলি করে আসতেছি। আপনারা জানেন ইতিপূর্বে একটা বড় একটা চালান আমরা ধরেছি। আমরা গতকালকেও তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন থেকে আমরা সোর্স মেনটেন করে আসতেছিলাম। গতকালকে আমরা একটা গ্রুপকে ধরি যে কুমিল্লা থেকে মাল নিয়ে আসতেছে এবং এখানে যারা রিসিভ করবে মাল নিয়ে আসতেছে তার নামও ফয়সাল, যে রিসিভ করবে তার নামও হচ্ছে ফয়সাল এবং সানাউ। যাই হোক, আমরা তারা মাল নিয়ে নামার পরে আমরা ওই গ্রুপটাকে আমরা যুদ্ধ করি ইসলাম পেট্রোল পাম্পের সামনে থেকে, আমাদের সদর উপজেলা ইসলাম পেট্রোল পাম্পের সামনে থেকে আমরা তাকে ধৃত করি। ধৃত করে তার হেফাজত থেকে এই 6 কেজি গাঁজা উদ্ধার করি। এর আগে 10:30টার দিকে আরেকটা অভিযান আমাদের হয়, সেটাতে বিশেষ কায়দায়, ওটা একটা ভিডিও ফুটেজ আসলে আমি আপনাদের দিয়ে দিব। ওই বিশেষ কায়দায় সে পায়ের নিচে কসকস টেপ দিয়ে পেঁচায় এবং লাল টেপ দিয়ে পেঁচায় 2 পায়ে 2 কেজি গাঁজা নিয়ে আসছে। ওইটাও আমরা গতকালকে টোটাল 8 কেজির একটা বড় মাপের চালান আমরা গতকালকে ধৃত করেছি। আর এই জন্যই আপনাদেরকে এখানে আজকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে করে যারা মাদক কারবারি আছে তারা যেন সচেতন হয়ে যায়, তারা যেন মাদক থেকে দূরে সরে যায়। আমরা চাই যে সমাজটাকে মাদক মুক্ত করতে, কারণ প্রত্যেকটি অপরাধের পিছনে আমরা যেটা দেখেছি যে এই মাদকই দায়ী। এই মাদকের কারণেই আপনার সংসারের সকল ধরনের সংসারে অশান্তি সৃষ্টি করছে। এটা আমরা নির্মূল করতে চাই আপনাদের সবাই। হ্যাঁ, প্রিভিয়াস রেকর্ড আছে, ইভেন একজন সাজাপ্রাপ্ত আসামিও এখানে আছে, সানাউল যিনি সাজাপ্রাপ্ত আসামি, এবং ওনার নামে আর একটা নর্মাল ওয়ারেন্ট আছে এবং তাদের প্রিভিয়াস রেকর্ড আছে। আর যে 2জন আমরা পেয়েছি, একজনের বাড়ি কুমিল্লা, যে মাল ক্যারি করে নিয়ে আসছে, সে তার প্রিসিপিয়ারে ওই রকম তেমন কিছু নেই। আরেকটা আছে অবশ্যই জুবিনাইল শিশু আর কি, যে পায়ে ইয়ে করে নিয়ে আসছে, ওরও প্রিসিপিয়ার নেই, তবে এটার মাধ্যমে রেখে এই চালানের মূল হোতা এই চ্যানেলের মূল হোতা বলতে আমরা জানি সানাউল মালটা নিয়ে আসতেছে। আর ওই যেটা এই শিশু যেটা, এটা শিবগঞ্জের একজন লোক নিয়ে আসছে, তার নাম ঠিকানা আমরা পেয়েছি, আমরা ধৃত করার পরে ওইটা ধৃত 4 জন আসামির ঠিকানাটা একটু। ওদের ঠিকানা 2জনের বাড়ি বালিয়াডাঙ্গাতে আপনাদের সদর উপজেলার, আর একজন কুমিল্লাতে তার বাড়ি। কুমিল্লা দেখতে হবে, একটু বলবেন যে চাপাপুর। আর একজন, 3 জন হলো আর একজন। আর একজনের বাড়ি শিবগঞ্জ। ও স্যার একটু বলবেন যে এই যে এটা কি পৃথক 2টি ঘটনার প্রেক্ষিতে ধরেছেন, তাহলে পৃথক 2টি ঘটনাতে কত মাল ধরেছেন না কতজনকে? টোটাল 8 কেজি এবং আমরা গ্রেপ্তার করেছি 4 জন। তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন? হ্যাঁ, আমরা অলরেডি মামলা নিয়েছি, আজকে আমরা তাদেরকে আদালতে সেন্ড আপ করব। আচ্ছা অফিসার, একটা বিষয় আমি খেয়াল করছি যে এই গাঁজা চালানটা বিশেষ করে কুমিল্লা থেকে আসে। তো চাঁপাইনবাবগঞ্জ এমনিতে মাদকের রেড জোন হিসেবে পরিচিত সীমান্তবর্তী জেলা। এখান থেকে বিভিন্ন মাদক দ্রব্য দেশের বিভিন্ন স্থানে সাপ্লাই হয়, হেরোইন সহ, ইভেন কোকেনও ধরা পড়েছে। এই গাঁজাটা কেন কুমিল্লা থেকে আসে, এ ব্যাপারে আপনার অনুসন্ধান? আমাদের অনুসন্ধান করতে গাজাতে আসলে ওরা তো জানেন না বর্ডার বেল্ট, বর্ডার আছে, আমাদের এখানেও বর্ডার আছে। বাট ওইদিকে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওই কুমিল্লা থেকে বড় বড় চালানগুলি আসে, অথবা ইন্ডিয়াতে ওই পাশে এগুলি হয়তো অ্যাভেলেবেল উৎপাদন এবং এক্সট্রা হয়তো আসে ওই রকম বর্ডার বেল্ট।